সজীব ওয়াজেদ জয়ের একটি সাক্ষাৎকারের বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেছেন। জয় দাবি করেছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ উজ্জ্বল এবং এটি এখনও দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তিনি আশা প্রকাশ করেন যে 2027 বা 2028 সালের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হবে এবং শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরবেন। তিনি স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকার আন্দোলন মোকাবেলায় কিছু ভুল করেছেন, তবে তিনি জোর দিয়ে বলেছেন যে শেখ হাসিনা কখনোই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেননি। তিনি দাবি করেন রক্তপাত এড়াতেই শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন যে এই সরকার আওয়ামী লীগ কর্মীদের হত্যা করেছে এবং সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়াকে তিনি অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন। তিনি 2026 নির্বাচন বর্জনের বিষয়ে আরও কিছু বলেন। তিনি বলেন 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে আওয়ামী লীগ বর্জন করেছে এবং একে রাজ্যাভিষেক বা করোনেশন হিসেবে আখ্যায়িত করেছে। জয়ের মতে এটি ইসলামপন্থীদের ক্ষমতায় আনার একটি প্রক্রিয়া মাত্র। তিনি আরও বলেন, জয় তার নিজের বা তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন এবং প্রমাণ হিসেবে FBI এর তদন্তের কথা উল্লেখ করেন, যা তার মার্কিন নাগরিকত্ব পাওয়ার সময় কথা হয়েছিল। তবে তিনি স্বীকারোক্তি করেন যে দলের কিছু মন্ত্রীর দুর্নীতি সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।